সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে এবং এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্নে বলা আছে, নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? আমি আবার বলছি, নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে টিভি রিমোট কন্ট্রোল। সঠিক উত্তরটি হচ্ছে টিভি রিমোট কন্ট্রোল। 62 নং প্রশ্নে বলা আছে, নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? আমি আবার বলছি, নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? সঠিক উত্তর হচ্ছে র্যাম। সঠিক উত্তর হচ্ছে র্যাম। 63 নং প্রশ্ন বলা আছে, কোন বায়ু হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়? আমি আবার বলছি, কোন বায়ু হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মৌসুমী বায়ু। সঠিক উত্তরটি হচ্ছে মৌসুমী বায়ু। 64 নং প্রশ্নে বলা আছে, কোনটি শক্তি? নিচের কোনটি শক্তি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তাপ। তাপ হচ্ছে এক ধরনের শক্তি। 65 নং প্রশ্নে বলা আছে, উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম কি? আমি আবার বলছি, উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম কি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে থার্মোমিটার। সঠিক উত্তরটি হচ্ছে থার্মোমিটার। 66 নং প্রশ্ন বলা আছে, মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে? আমি আবার বলছি, মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সব্যসাচী হাজরা। সঠিক উত্তরটি হচ্ছে সব্যসাচী হাজরা। 67 নং প্রশ্নে বলা আছে, গৌতম বুদ্ধের মতে মানুষের দুঃখের কারণ কি? গৌতম বুদ্ধের মতে মানুষের দুঃখের কারণ কোনটি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আসক্তি বা তৃষ্ণা। সঠিক উত্তরটি হচ্ছে আসক্তি বা তৃষ্ণা। 68 নং প্রশ্নে বলা আছে, সিন্ধু সভ্যতার পর ভারতীয় উপমহাদেশে কোন সভ্যতা গড়ে উঠেছিল? আমি আবার বলছি, সিন্ধু সভ্যতার পর ভারতীয় উপমহাদেশে কোন সভ্যতা গড়ে উঠেছিল? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আর্য সভ্যতা। সঠিক উত্তরটি হচ্ছে আর্য সভ্যতা। 69 নং প্রশ্নে বলা আছে, ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য কে স্থাপন করেন? আমি আবার বলছি, ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য কে স্থাপন করেন? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তরটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। 70 নং প্রশ্নে বলা আছে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্রাট অশোক কোন ধর্মাবলম্বী ছিলেন? আমি আবার বলছি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্রাট অশোক কোন ধর্মাবলম্বী ছিলেন? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বুদ্ধ। সঠিক উত্তরটি হচ্ছে বুদ্ধ। 71 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? আমি আবার বলছি, বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হাজীপুর। সঠিক উত্তরটি হচ্ছে হাজীপুর। যদি হাজীপুর অপশনে না থাকে, যদি অপশনে সেন্ট মার্টিন থাকে তাহলে অবশ্যই সেন্ট মার্টিন দিবেন। যেহেতু এখানে হাজীপুর আছে তাহলে আপনি সঠিক উত্তর দিবেন হাজীপুর। যদি হাজীপুর এবং সেন্ট মার্টিন দুটোই থাকে তখন আপনি হাজীপুর সঠিক উত্তর দাগে আসবেন। 72 নং প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? আমি আবার বলছি, বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে
শাহ আব্দুল হামিদ। সঠিক উত্তরটি হচ্ছে শাহ আব্দুল হামিদ। অর্থাৎ বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। ৭৩ নং প্রশ্ন বলা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তরটি হচ্ছে ১৯৫৩ সাল। সঠিক উত্তরটি হচ্ছে ১৯৫৩ সাল। ৭৪ নং প্রশ্ন বলা আছে বাংলা একাডেমির প্রথম পরিচালককে? আমি আবার বলছি, বাংলা একাডেমির প্রথম পরিচালককে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। বাংলা একাডেমির প্রথম পরিচালক হচ্ছে মুহাম্মদ এনামুল হক। সঠিক উত্তর হচ্ছে মুহাম্মদ এনামুল হক। ৭৫ নং প্রশ্নে বলা আছে মিরসরাই রাসমণি নদী বন্দর কোথায় অবস্থিত? আমি আবার বলছি, মিরসরাই রাসমণি নদী বন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে চট্টগ্রাম। সঠিক উত্তরটি হচ্ছে চট্টগ্রাম। ৭৬ নং প্রশ্ন বলা আছে কোন দেশটি আরব লীগের সদস্য নয়? আমি আবার বলছি, কোন দেশটি আরব লীগের সদস্য নয়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ইরান। সঠিক উত্তরটি হচ্ছে ইরান, অর্থাৎ ইরান আরব লীগের সদস্য নয়। ৭৭ নং প্রশ্ন বলা আছে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমি আবার বলছি, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ওয়াশিংটন। সঠিক উত্তরটি হচ্ছে ওয়াশিংটন। ৭৮ নং প্রশ্ন বলা আছে ইন্দোনেশিয়ার পুরনো নাম কি? আবার বলছি, ইন্দোনেশিয়ার পুরনো নাম কি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। ইন্দোনেশিয়ার পুরাতন নাম হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ গ নাম্বার অপশন সঠিক, ডাচ ইস্ট ইন্ডিয়া। ৭৯ নং প্রশ্নে বলা আছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? আমি আবার বলছি, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ষোড়শ লুই। সঠিক উত্তরটি হচ্ছে ষোড়শ লুই। আজকের সর্বশেষ প্রশ্ন ৮০ নং প্রশ্ন বলা আছে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২২ অনুযায়ী বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার কত? আমি আবার বলছি, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২২ অনুযায়ী বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার কত? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ১%। সঠিক উত্তরটি হচ্ছে ১%। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।